নিজামউদ্দিন মার্কাজের অন্যতম প্রবীণ মুরব্বী সদ্য প্রয়াত হজরত মাওলানা শামীম সাহেব রহেমাহুল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদেরকে দিয়ে গেছেন এমনই কিছু অমূল্য নাসিহাত। দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ বনাম আখেরাতের চিরস্থায়ী জীবন এবং আল্লাহ রাস্তায় জানমাল খরচের ফজিলত নিয়ে তার এই শেষ বায়ানটি উম্মতকে কী নাসিহাত করে গেলেন। কেন তিনি মৃত্যুকে ভয়ের বদলে সফলতা বলে আখ্যায়িত করলেন। সাহাবায়ে কেরামের কোরবানি এবং হালাল রিজিকের গুরুত্ব নিয়ে তার এই শেষ বায়ানটি মিস করবেন না। বড়দের এই শেষ কথাগুলো আমাদের জন্য পাথেয়। আসুন তার রুহানি এই বায়ানটির বাংলা অনুবাদ শেষ পর্যন্ত শুনি ইনশাআল্লাহ। कोई अमल ऐसा नहीं है रूहानी अमल जिसमें जोड़ न हो। Tidak ada ruhani amal yang mana di dalamnya tidak ada persatuan. रूह में अल्लाह ने जोड़ रखा है, Di dalam ruh Allah Ta'ala meletakkan persatuan. जिसमें अल्लाह ने तोड़ रखा है। Di dalam jasad Allah Ta'ala meletakkan perpecahan. जब रूहानियत की मेहनत दुनिया में कायम होगी, Apabila usaha atas ruhaniyat dibuat di dunia ini, नबियों वाली मेहनत दुनिया में कायम होगी, usaha para nabi dibuat di dunia ini, तो सारी दुनिया में जोड़ होगा, maka seluruh dunia akan bersatu. इंसानों में जोड़ होगा, Akan bersatu seluruh आपस manusia. में मोहब्बत होगी, Akan ada kasih sayang di antara एक दूसरे का manusia. ख्याल होगा। মৃত্যু এসে আমাদের সমস্ত আনন্দ উপভোগ শেষ করে দিয়েছে, আমাদের ভালোবাসায় জল ঢেলে দিয়েছে, আমাদের রূপ সৌন্দর্য ম্লান করে দিয়েছে, আমাদের উপার্জন খানাপিনা সব কিছুর উপর পানি ঢেলে দিয়েছে, আমাদের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে। আর আমরা কেবল আফসোস করতেই থেকে গেলাম। মৃত্যু এলো এবং সব কিছু ছিনিয়ে নিল, সব কিছু কেড়ে নিল। এই কারণেই মৃত্যু মুমিনের জন্য একটি উপহার। কি বলা হয়েছে? আল মাউতু তোহফাতুল মুমিন। মৃত্যু মুমিনের জন্য তোহফা বা উপহার স্বরূপ। মুমিন সব কিছুকে ভয় পায়, কিন্তু মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু তার জন্য উপহার, এটি তার জন্য খুশির বিষয়, এটি তার সফলতার বিষয়। এই জন্য মুমিন মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যু আসলে সে খুশি হয়। মৃত্যু দেখে তো সেই ঘাবড়ায় যার জীবন আল্লাহর হুকুম অনুযায়ী নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী নয়। সে মৃত্যুকে ভয় পায়, আতঙ্কিত হয়। আর যখন সে কারো মৃত্যুর কথা শোনে তখন সে অস্থির হয়ে যায়। হায়, আমারও তো মৃত্যু আসবে, আমার স্ত্রী হারিয়ে যাবে, আমার যৌবন শেষ হয়ে যাবে, আমার বাড়িঘর হাতছাড়া হবে, আমার ব্যবসা বাণিজ্য চলে যাবে, আমার আরাম আয়েশ শেষ হয়ে যাবে, আমার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। আমি খালি হাতে এসেছিলাম এবং খালি হাতেই যাব, কেউ আমার সঙ্গ দেবে না। স্ত্রী বলবে, তোমার আর আমার সম্পর্ক শুধু মৃত্যু পর্যন্তই ছিল। বাবা বলবে, যাও বেটা, এখন আমাদের আর কোনো সম্পর্ক নেই। চাকর বাকররা বলবে, যাও, তুমি এখন একা, আমাদের সাথে তোমার আর কোনো কাজ নেই। সব কিছু তার সঙ্গ ছেড়ে দেবে। সে একা দুনিয়াতে এসেছিল, একাই দুনিয়া থেকে আখেরাতের পথে রওনা হয়ে যাবে। তাই যদি সঙ্গ চাও, ইজ্জত চাও, উচ্চ মর্যাদা চাও, শান্তি চাও, স্বস্তি চাও, বন্ধুবান, যদি অভাব অনটন থেকে মুক্তি চাও, ধ্বংস থেকে বাঁচতে চাও, তবে নিজেকে আল্লাহর দ্বীনের উপর চালাও। আল্লাহর দ্বীনকে নিজের বুকে জড়িয়ে ধরো এবং পুরো জীবন সেই দ্বীনের সাথেই বাঁচা এবং মরা ঠিক করে নাও। তাহলে আল্লাহর কসম, মৃত্যুর আগে হোক বা মৃত্যুর পরে, কোনো কিছুই তোমাকে পেরেশান বা চিন্তিত করবে না। পেরেশানির সমাধান এটাই যে আমরা কোনো ভয় বা দ্বিধা ছাড়াই আল্লাহর কথা মেনে চলি, আল্লাহর সামনে অবনত হই, আল্লাহর হুকুমের ওপর চলতে থাকি। চাই আমাদের বুঝে আসুক বা না আসুক, আমাদের আল্লাহর হুকুম আর নবীর তরিকার ওপর চলতে হবে। তাহলে আল্লাহ সব অবস্থাতেই আমাদের চমকিয়ে দেবেন, ইজ্জত ও উচ্চ মর্যাদা দান করবেন। এই মজমা বা সমাবেশ ডাকার উদ্দেশ্য হল যাতে আমাদের মধ্যে দুনিয়ার চেয়ে আখেরাতের ফিকির বা চিন্তা বেশি তৈরি হয়। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শুধু মুখে বলেননি, বরং হাতে কলমে করে দেখিয়েছেন। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সব কিছু স্পষ্ট করে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি প্রত্যেক উম্মতকে আল্লাহর হুকুমের ওপর চালিয়ে আল্লাহর পুরস্কার ও সন্তুষ্টির কথা জানিয়ে গেছেন। তিনি উম্মতকে বুঝিয়ে দিয়ে গেছেন যে মৃত্যুর পরের জীবনই হলো আসল জীবন। সেটাই সফলতার জীবন, ইজ্জতের জীবন, শান্তির জীবন। যে জীবন ঈমানের সাথে শেষ হয় সেটাই প্রকৃত জীবন। তাই দোস্ত ও বুজুর্গরা, আখেরাতের সেই উচ্চ জীবন যাতে আমাদের জীবনের মাকসাদ বা লক্ষ্য হয়ে যায়, সেজন্যই আল্লাহর রাস্তায় বের করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনও এনেছেন, সাথে সাথে পুরো উম্মতের জন্য দ্বীনের মেহনতও এনেছেন। আগের নবীরা দ্বীন দিয়েছেন, আমল শিখিয়েছেন, কিন্তু দ্বীনের মেহনতের বা দাওয়াতের কাজে উম্মতকে লাগাননি।
তারা শুধু উম্মতকে দিন, নামাজ, রোজা আর ইবাদতের তরিকা শিখিয়েছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকেই শুধু ইবাদত শেখাননি, বরং ইবাদতের আগে ইবাদতের মেহনতের কথা বলেছেন। ঈমানের আগে ঈমানের দাওয়াতের কাজে লাগিয়েছেন। অন্য কোনো নবী উম্মতকে দিনের মেহনতে লাগাননি, কিন্তু আমাদের নবী প্রত্যেক উম্মতকে প্রথম দিন থেকেই দিনও দিয়েছেন এবং দিনের মেহনতও দান করেছেন। এজন্য সবাইকে দায়ী বানানো হয়েছে। আগের নবীরা উম্মতকে আবিদ বানিয়েছেন, আর আমাদের নবী আবেদ পরে বানিয়েছেন, আগে দায়ী বানিয়েছেন। পুরুষ, নারী, যুবক, বৃদ্ধ, মাজলুম, শিশু সবাইকে আগে দায়ী বানিয়েছেন। যদি তুমি দায়ী বনো তবে আমলের উপর ইস্তেকামত আসবে, আমলের হাকিকত নাসিব হবে। দিনকে যদি দিনের মেহনত ও দাওয়াতের সাথে কবুল করো তবেই জীবনে দিন আসবে এবং মুসলমানরা প্রতিটি ক্ষেত্রে উন্নতি ও সফলতা লাভ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমানওয়ালাদের চমকিয়ে দেবেন, সাফল্য দেবেন এবং ইজ্জত ও উচ্চ মর্যাদা দান করবেন। এজন্যই এই উম্মতের কাজ হলো দিনের উপর চলা এবং দিনের মেহনত করা। দুটোই একসাথে দেওয়া হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিয়েছেন এবং যারা ঈমান কবুল করতে লাগলো আপনি তখনই তাদেরকে ঈমানের দাওয়াতের কাজে দাঁড় করিয়ে দিলেন। পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার আগে ঈমান আনলেন এবং তিনি সবচেয়ে বেশি কোরবানি স্বীকার করলেন। তিনি কি তা করলেন কি করলেন না? আর নারীদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সবার আগে ঈমান আনলেন। তিনি তার তন, মন, ধন সবকিছু আল্লাহর দ্বীনের জন্য খরচ করে দিলেন। গোলামদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন এবং তিনি তার পুরো জীবন দ্বীন এবং দ্বীনের মেহনতের জন্য খরচ করে দিলেন। শিশুদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন এবং নবীদের মতো করে সারাটা জীবন দ্বীনের মেহনতে লাগিয়ে দিলেন এবং শেষ পর্যন্ত এই মেহনত করতে করতেই দুনিয়া থেকে বিদায় নিলেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকেই তার প্রত্যেক উম্মতকে দায়ী, দ্বীনের দাওয়াত প্রদানকারী বানিয়েছেন। দ্বীনও দিয়েছেন, দ্বীনের মেহনতও দিয়েছেন। দ্বীন দিয়েছেন, দ্বীনের উপর আমলের শখও দিয়েছেন। দ্বীন দিয়েছেন এবং দ্বীনের সাথে সাথে পুরো বিশ্বজগৎ তাদের সামনে রেখে দিয়েছেন। এই পুরো জগৎ হলো ময়দান, এখানে তোমাদের চলতে হবে এবং দ্বীনের মেহনত করতে হবে। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে এই স্তরে কবুল করুন। সাহাবায়ে কেরাম এর হক আদায় করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা ছেড়ে হিজরত করতে লাগলেন, ঘরে যত নগদ অর্থ ছিল, সারা জীবন যা কামাই করেছিলেন সব সাথে নিয়ে নিলেন। ৮০,০০০ দিনার ও দিরহাম সাথে নিয়ে হিজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলেন। যখন তার পিতা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এলেন, যিনি আবু বকরের স্বভাব সম্পর্কে জানতেন, তার জজবা সম্পর্কে জানতেন, তার খরচের হাত সম্পর্কে জানতেন, তার মনে এই চিন্তা এলো যে আবু বকর হিজরত করে চলে যাচ্ছে, মক্কা ছেড়ে যাচ্ছে, বাল বাচ্চা ছেড়ে যাচ্ছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছে। হতে পারে সে সমস্ত মাল সামান নিয়ে যাচ্ছে এবং নিজের বাল বাচ্চাদের জন্য কিছুই রেখে যাচ্ছে না। তাই সেই অন্ধ পিতা হযরত আবু বকরের যাওয়ার পর ঘরে এলেন এবং নাতনিদের জিজ্ঞেস করলেন আবু বকর কি নিয়ে গেছে আর কি রেখে গেছে। তার বড় মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদাজানের এই প্রশ্ন শুনেই সাথে সাথে পাথর ও নুড়ি একত্র করলেন এবং একটা তাকে বিছিয়ে দিলেন এবং সেটাকে কাপড় দিয়ে ঢেকে দিলেন। অন্ধ দাদাজানের হাত ধরলেন এবং হাত ধরে সেই পাথরগুলোর ওপর বিছানো কাপড়ের ওপর দিয়ে হাত বুলিয়ে দিলেন আর বললেন, দাদাজান তারাকু লানা খাইরান কাতিরা। দাদাজান, আপনি একদম চিন্তা করবেন না, আমাদের পিতা আমাদের জন্য অনেক বড় খায়ের বা সম্পদ রেখে গেছেন। মূলত সেখানে পাথর ছিল, কিন্তু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝালেন সম্পদ আছে। দাদাজান তো খায়ের বলতে মাল সামান বা টাকা পয়সাকেই কল্যাণ মনে করেছিলেন, কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালকে কল্যাণ মনে করেননি, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ও ঈমান দিয়ে গিয়েছিলেন সেটাকেই সবচেয়ে বড় কল্যাণ মনে করেছিলেন। আর বললেন, দাদাজান ভয়ের কোনো কারণ নেই, আব্বাজান আমাদের জন্য অনেক বড় সম্পদ রেখে গেছেন। এতে তিনি সান্ত্বনা পেলেন এবং বুঝে নিলেন যে হ্যাঁ সে মাল সাথে নিয়েও গেছে, আবার কিছু মাল রেখেও গেছে, এতে এদের সংসার চলে যাবে। কিন্তু হযরত আসমা বলেন, খোদার কসম, আমার বাবা সব কিছু নিয়ে গিয়েছিলেন, ঘরে এতটুকুও রেখে যাননি যা দিয়ে আমরা একবেলা খেতে পারি, সব নিয়ে গিয়েছিলেন। এই ছিল তাদের মেজাজ বা স্বভাব। প্রত্যেক উম্মতির এই মেজাজই তৈরি করা হয়েছিল। তাই বলছি, দ্বীনের ওপর চলা শেখো এবং দ্বীনের রাস্তায় খরচ করা শেখো।
দিনের রাস্তায় খরচ তোমাকে নষ্ট করবে না, তোমাকে বরবাদ করবে না, তোমাকে ফকির বানাবে না, তোমার ইজ্জত কেড়ে নেবে না, বরং দিনের জন্য এই খরচ তোমার জীবনকে এবং তোমার পরবর্তী প্রজন্মকে তৈরি করবে। তাই আমার বন্ধুরা, দিনের রাস্তায় খরচ রুজিতে বরকত দান করে এবং যাবতীয় আর্থিক দুর্বলতাকে দূর করে দেয়। দিনের রাস্তায় খরচ মানুষের ভেতরে ইস্তেগনা বা অমুখাপেক্ষিতার গুণ পয়দা করে। বুঝলেন, খরচ করলে এই গুণগুলো পাবেন, আর খরচ না করলে মালের বা সম্পদের লোভ বাড়ে, লালসা বাড়ে। তখন মাল তালাশ করতে গিয়ে মানুষ হারাম ও হালালের পার্থক্য করে না। যেখান থেকেই আসুক আসতে দাও, মিথ্যা বলে এলে আসতে দাও, ঘুষ নিয়ে এলে আসতে দাও, ধোকা দিয়ে এলে আসতে দাও, মিথ্যা কসম খেয়ে এলে আসতে দাও। যখন মানুষের দিলে মালের মোহ ঢোকে যায়, তখন সে কোনো কিছুর পরোয়া করে না। তাই মালের মোহ ও বড়ত্ব দিল থেকে বের করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত মালকে দিনের রাস্তায় লাগানোর হুকুম দিয়েছেন। ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমরা আল্লাহ রাস্তায় মাল খরচ করতে থাকো। আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে নিজেদের হাতকে শুধু ব্যবসার দিকে নিয়ে যেও না, এটা তোমাকে হালাক, ধ্বংস করে দেবে। তোমার হাত পা বেকার হয়ে যাবে যদি তুমি এই মালকে শুধু নিজের কামাইয়ের জন্য, নিজের ক্ষুধার জন্য এবং নিজেকে মালের মধ্যে ডুবিয়ে রাখার জন্য জমা করো এবং খরচ না করো। তবে এই মাল তোমাকে হালাক ও বরবাদ করে দেবে। কথা কি বুঝে এসছে? তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল জমিয়ে রাখেননি, যা মাল আসত খরচ করে দিতেন। মনে রাখবেন, এমনকি এমনও হয়েছে যে আপনাদের ঘরে ফাঁকা এসেছে, 2 মাস পর্যন্ত চুলা জ্বলত না, এমন ফাঁকা এসেছে। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত যে কাউকেই মাল দিয়েছেন, এই মাল জমা করার জন্য দেননি, এই মাল খাজানায় বা সিন্দুকে রাখার জন্য দেননি, এই মাল ব্যাংকে ফেলার জন্য দেননি। এই মাল গরিব, অভাবী, বিধবা, এতিম, নিরাশ্রয় এবং যারা দিনের জরুরাতে আছে তাদের ওপর খরচ করার জন্য দিয়েছেন। যতই খরচ করবে মাল ততই বাড়বে, আর যতই মাল বাঁচাবে বা জমাবে ততই মাল কমবে। এজন্যই জাকাত ফরজ করা হয়েছে। মাল খরচ করার রাস্তা বাতলে দেওয়া হয়েছে। গরিবদের দাও, ফকিরদের দাও, অভাবীদের দাও, প্রতিবেশীদের দাও, আত্মীয় স্বজনদের দাও। এবং যত প্রয়োজনের জায়গা আছে, মসজিদে খরচ করো, মাদ্রাসায় খরচ করো, এতিম ও বিধবাদের জন্য খরচ করো, আত্মীয়দের জন্য খরচ করো। খরচের কত রাস্তা ও কত মানুষ দেখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কামাই করার বা উপার্জনের মাত্র একটাই রাস্তা বলা হয়েছে, হালাল তরিকায় কামাও, আল্লাহর হুকুম মতো কামাও, নাবির তরিকা মতো কামাও। আর খরচ করার কত রাস্তা বলে দেওয়া হয়েছে? তো জানা গেল, মাল কামাই করলে বা জমা করলে বাড়ে না, বরং মাল তো খরচ করলে বাড়ে। খরচ করলে মালের দরজা খুলবে, তোমার জন্যও খুলবে, তোমার সন্তানদের জন্যও খুলবে, আত্মীয়দের জন্য, ছোট বড় সবার জন্য খুলবে। আল্লাহ প্রতিটা লাইন থেকে মাল বাড়ানোর ফয়সালা করবেন এবং ইজ্জতওয়ালা রুজি ও রুটি দান করবেন। তাই আমাদেরও আপনাদের জন্য আল্লাহ দিন দিয়েছেন, দিন জীবনে আনার জন্য, পৌঁছানোর জন্য, ছড়ানোর জন্য এবং দিনের জন্য জানমাল লাগানোর জন্য। যে জানমাল লাগাবে আল্লাহ তাকে উন্নতি ও কামিয়াবি দান করবেন। তাই হিজরতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মাল লাগিয়ে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধের সময় নিজেদের সব মাল লাগিয়ে দিয়েছিলেন, বাঁচিয়ে রাখেননি, সব খরচ করে দিয়েছিলেন। তারা যতটা খরচ করে গেছেন, আজ পর্যন্ত আল্লাহ তাদের বংশধরদের দিয়ে যাচ্ছেন। এটা সাহাবিয়ার কোরবানি বা ত্যাগের বদৌলতে আল্লাহ দিচ্ছেন। আর কতকাল দেবেন তা বলা যায় না। হজরত মাওলানা ইউসুফ রাহিমাহুল্লাহ বলতেন, দিন এবং দিনের মেহনতে যতটা লাগাবে, 10 গুণ থেকে শুরু করে 50 গুণ, 60 গুণ, এমনকি 100 গুণ পর্যন্ত আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দেবেন। আর মৃত্যুর পর কত দেবেন তা আল্লাহই ভালো জানেন। তাই দিনের রাস্তায় মাল লাগালে মাল কমে না, বরং মাল বাড়ে। হাদিসে পরিষ্কার বলা হয়েছে, জাকাত দাও মাল বাড়বে, সদকা দাও মাল বাড়বে। সদকা দিলে মাল বাড়ে, আর কামাই করে জমা করে রাখলে মাল কমে। মনে রেখো, বাহ্যিকভাবে পরিষ্কার দেখা যায় 100 টাকা থেকে 10 টাকা সদকা করলে 90 টাকা থাকে, কিন্তু আল্লাহর নবী বলছেন আল্লাহ সদকাকে বাড়িয়ে দেন। যত সদকা দেবে এবং সদকা বাড়াবে, মাল ততই বাড়বে, আর যত জমা করবে মাল ততই কমবে। তাই বন্ধু ও বুজুর্গরা, আমাদের জীবন সুন্নাত, শারিয়াত, সাদাসিধে জীবন, মুজাহাদা ও কোরবানির ওপর চলে আসুক। পুরো দিন যেন পুরো জিন্দেগিতে চলে আসে। এই ইয়াকিন বা বিশ্বাস নিয়ে যদি আমরা দুনিয়াতে চলি ও ফিরি, তবে আল্লাহ তাআলা কখনোই আমাদের মালে কমতি করবেন না, কখনো মালে অভাব আসতে দেবেন না।
বরং প্রতি মুহূর্তে আমাদের মালও বাড়াবেন, জীবন বা হায়াত বাড়াবেন, সুস্থতা ও শক্তি দেবেন এবং সব জায়গায় উন্নতি ও কামিয়াবি দান করবেন। তাই এই জীবন অনন্ত জীবনের, আখিরাতের জন্য। দুনিয়ার এই জীবন আখিরাতের জন্য। এই জীবন আল্লাহ ও তার রাসূলের জন্য। তারা যেভাবে বলবেন সেভাবেই আমরা জীবন কাটাবো। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে বরকতের দুয়ার খুলে দেবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইজ্জত ও সম্মান দান করবেন। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু সব অবস্থায় মাল খরচ করেছেন এবং নিজেদের জীবন ব্যয় করেছেন। দুনিয়ার জন্য কখনো মাল বাঁচাননি এবং জমা করেননি, বরং যা এসেছে তা খরচ করেছেন। যখন থেকে মুসলমান মালের লোভী হয়ে গেল, মালের পাগল হয়ে গেল, মাল কামানো আর বাঁচানোতে লেগে গেল, না সন্তানের ওপর খরচ করছে, না বিধবা বোন বা চাচির ওপর, না এতিম বাচ্চার ওপর, সব মাল নিজের নাফসানি খায়েশ চাহিদা মেটাতে আর বাড়ি ঘর বানাতে খরচ করছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুমিনের প্রতিটি খরচে যা সে দিনের জন্য করে সওয়াব মেলে, কিন্তু যে মাল দালান কোঠায় বা ইট পাথরে খরচ করা হয় তার কোনো সওয়াব নেই। তবে যদি মসজিদে বা মাদ্রাসায় লাগায়, যেখানে ইলমে দিন হাসিল করা হয় এবং পড়ানো হয়, ওলামায়ে কেরাম বলেন তার সওয়াব পাওয়া যাবে। কিন্তু যে মাল নিজের জাতের ওপর, নিজের খায়েশের ওপর লাগায় এবং নিজের সন্তানদের ওপর অপব্যয় করে খরচ করে, আল্লাহর হুকুম দেখে না, নবীর তরিকা দেখে না, নবীজির তরিকা মোতাবেক সন্তান সন্ততির ওপর খরচ করে না, বরং মনগড়াভাবে খরচ করে, তার খরচে কোনো সওয়াব নেই। তাই সাহাবায়ে কেরাম নিজেদেরকে এই সমস্ত জায়গা থেকে মাল বাঁচিয়েছেন এবং আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, নবীর তরিকাকে দুনিয়ায় ছড়ানোর জন্য নিজেদের জান ও মাল খরচ করেছেন। এজন্যই বন্ধুগণ, আল্লাহর রাস্তায় বের করা হয় যাতে আমাদের জান ও মালের সঠিক ব্যবহার আসে, দিনের ওপর চলার শোক পয়দা হয়, উম্মতে মুহাম্মদিয়ার দিন আনার জন্য, দিনকে দুনিয়ায় ছড়ানোর জন্য এবং দিনের ওপর চলার জন্য জান মাল লাগানোর জজবা, সাহস ও মেজাজ তৈরি হয়। এর জন্য জান ও মালকে আল্লাহর রাস্তায় লাগানোর জন্য প্রস্তুত করা হয়। সবচেয়ে জবরদস্ত মাল, সবচেয়ে উত্তম মাল হলো মালে গানিমাত। সবচেয়ে দামি মাল, বরকতওয়ালা মাল, হেদায়েতওয়ালা মাল, সবচেয়ে বেশি তারাক্কিওয়ালা মাল, সবচেয়ে বেশি মাহবুবিয়াত বা প্রিয় মাল, খোদার কসম, সেটা হলো মালে গানিমাত, যা খোদার রাস্তায় মেহনত, মুজাহাদা ও কুরবানি দিয়ে আল্লাহ দান করেন। এটা সবচেয়ে পবিত্র মাল। দ্বিতীয় নম্বরের মাল হলো হাদিয়া। যেই হাদিয়া নেওয়ার মধ্যে বিন্দু পরিমাণ লোভ না থাকে, লালসা না থাকে এবং এমন কোনো সুরাত না বানায় যে মনে হয় সে ক্ষুধার্ত বা তার কাছে কাপড় নেই বা সে অভাবী, এইভাবে অভাবী সেজে মানুষের কাছ থেকে হাদিয়া কবুল করা জায়েজ নয়। হাদিয়া ওই পবিত্র মালকে বলে যাতে বিন্দু পরিমাণ অপচয় না থাকে, দিলের লোভ না থাকে, নিঃস্বার্থ হয়ে বেপরোয়া হয়ে কেউ দিলে তা কবুল করে নেয় এবং তাকে দোয়া দেয়। তো দ্বিতীয় নম্বরের পবিত্র মাল হলো হাদিয়া। আর তৃতীয় নম্বরের পবিত্র মাল হলো হালাল কামাই, যেখানে আল্লাহর হুকুম ভাঙে না, নবীর তরিকা ছাড়ে না, সুন্নাত মোতাবেক মাল দিয়ে মাল কামানো হয়, এটা কামাইয়ের রাস্তা, এটাও পবিত্র মাল। এর বাইরে যত মাল আছে যা হাত পেতে চাওয়া হয় বা এহসান দেখিয়ে হাসিল করা হয়, যাতে অপচয়, লোভ আর লালসা থাকে, মাল বাড়ানোর মেজাজ থাকে আর মালের ওপর জিন্দিগি কাটানোর মেজাজ থাকে, এমন মাল মানুষকে কল্যাণ দেয় না, বরং ধ্বংস ও বরবাদি নিয়ে আসে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তাই বলা হয়েছে, হালাল মাল কামাও, যাতে তোমার দিল এদিক সেদিক না যায়, জিহ্বা যেন সওয়াল না করে, তোমার দিল যেন লোভী না হয়, দেমাগ যেন অন্যদিকে না চলে। তাই বলা হয়েছে, সেরা মানুষ সে যে কুরবানি দিয়ে মাল কামায়, আর মজদুরির মাল যা মেহনত করে কামানো হয় তা খুব দামি, আর সততা ও আমানতদারির সাথে দোকানে থেকে যা কামানো হয় তা বড় পবিত্র মাল। কিন্তু যাতে মিথ্যা বলা হয়, খিয়ানত করা হয়, নিয়ত খারাপ করা হয়, এমন মাল থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাতই চিরস্থায়ী। হজরতের এই শেষ কথাগুলো যেন আমাদের দুনিয়ার মোহ থেকে বের করে আখেরাতমুখী করতে পারে, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার অনুভূতি জানান। এমন আরও ঈমানদীপ্ত বয়ান শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।